আর বসে বসে খাওয়ার সুযোগ নেই, যা কামাই করবেন পাবেন শুধু তাই। কঠিন নিয়মে চলে যাচ্ছে বিসিসিআইও। কোহলিদের জন্য নতুন নিয়মের ভাবনায় বোর্ড, ভালো পারফরমেন্সে বাড়তি টাকা, খারাপ পারফরমেন্সে কাটছাঁট। সাম্প্রতিক পারফরমেন্স, বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর বোর্ড নতুন নিয়মের কথা ভাবছে। আসতে পারে ভ্যারিয়েবল পে, ভালো খেললে বেশি পাবে আর খারাপ খেললে কাটা যাবে টাকা। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির ফলাফলের পর বোর্ডের রিভিউ মিটিংয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, ভ্যারিয়েবল পে মডেল। কর্পোরেট স্টাইলের এই পদ্ধতিতে ভালো পারফরমেন্স করলে বেশি টাকা এবং ব্যর্থ হলে টাকার পরিমাণ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে অফিসিয়ালি। এছাড়াও টেস্ট ইনসেন্টিভের নিয়মে পরিবর্তনের ভাবনা করছে বিসিসিআই। টেস্ট ক্রিকেটের প্রতি অনেক ক্রিকেটারের অনীহা দূর করতে বোর্ড গত বছর ইনসেন্টিভের নিয়ম চালু করেছিল। নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার মৌসুমে ভারতের খেলার টেস্ট ম্যাচের 50% বেশি খেললে তিনি ম্যাচ প্রতি 30 লক্ষ রুপি ইনসেন্টিভ পান, আর যদি 75% বেশি ম্যাচ খেলেন তবে ইনসেন্টিভ বেড়ে হয় 45 লক্ষ রুপি। তবে বর্তমান সমস্যাটা হচ্ছে অনেক ক্রিকেটার নিয়মিত টেস্ট খেললেও তাদের পারফরমেন্স নেই। অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো দুই সুপারস্টার ব্যাটারের ব্যর্থতা এই বিষয়টাকে সামনে এনেছে। বিরাট একটা সেঞ্চুরি করলেও রোহিতের পারফরমেন্স ছিল হতাশাজনক। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে শুধু ম্যাচ খেললেই ইনসেন্টিভ পাওয়া যাবে না, প্লেয়ারের পারফরমেন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন নিয়ম চালু করলে ভারতীয় ড্রেসিং রুমের সিনিয়রদের মধ্যে শুরু হতে পারে তীব্র প্রতিক্রিয়া। যেমন পারফরমেন্স তেমন টাকার উপার্জনের নীতির পক্ষে অবশ্য বেশিরভাগ ভারতীয় ক্রিকেট প্রেমীরা। মাহাদি হাসান, ৭১।